নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। নভেম্বরের শেষ 11 দিন 20 তারিখ থেকে 30 তারিখ, এই শেষ 11 দিন কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন জীবনযাত্রা হবে, কি কি নেগেটিভিটি হতে পারে, কি কি পজিটিভিটি হতে পারে, এই নিয়ে আলোচনা করব, সার্বিক মতে আলোচনা করব। আমি বারবার ধরে বলছি যে এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে কয়েক লক্ষ, মেষ থেকে মীন পর্যন্ত কর্কট রাশির সমস্ত রাশির ক্ষেত্রে কয়েক লক্ষ জাতক জাতিকা আছে। তাহলে এটা কিন্তু আমি একটা ওভারঅল প্রেডিকশন করছি, এটা ভুলে গেলে কোনো মতে কিন্তু চলবে না। এটা একটা ওভারঅল প্রেডিকশন, একদম নিজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রেডিকশন করাবার জন্য অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন। যাই হোক, আমি যদি প্রথমেই ফার্স্ট হাউস লক্ষ্য করি, লগ্ন ভাব, তাহলে লগ্ন ভাবে কিন্তু বৃহস্পতি পজিটিভ হয়ে বসে রয়েছে, সূর্য পজিটিভ হয়ে বসে রয়েছে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র কিন্তু এখন পজিটিভ অবস্থাতেই রয়েছে, কিন্তু সেই শুক্রও বসে রয়েছে। মেনে নিলাম দারিদ্র যোগ সৃষ্টি হলো না, কিন্তু শনির আন্ডারে যখনই চলে এলো তখন কি হচ্ছে, এই যে দারিদ্র যোগটা যখনই সৃষ্টি হচ্ছে এবং যখনই তাকে ব্লক করে দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, সূর্যের পজিটিভ রিফ্লেকশনও পাওয়া যাচ্ছে না, শুক্রের পজিটিভ রিফ্লেকশনও পাওয়া যাচ্ছে না। তার কারণ তাদের যে পাওয়ারটা সেটা কিন্তু শনি ব্লক করে রেখে দিয়েছে। যখনই পাওয়ারটা বেরোবে যাতে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট না হয়, তাহলে 1 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের যে একত্রীকরণ সেটা মারাত্মক প্রভাবিত হয়ে যাচ্ছে। কেননা লগ্ন ভাব দ্বারা যদি দেখা যায় 1 নম্বর ঘরে কিন্তু মঙ্গল হিট করছে। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দুটো জিনিস চলে এলো। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার বুদ্ধি রয়েছে, আমার ভেতরের জ্ঞান রয়েছে, সবকিছুই রয়েছে, সেইগুলোকে আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্টও করছি, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মুখ নিঃসৃত বাণী। তার কারণ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ সবসময় কিন্তু খুব সুন্দর করে কথা বলতে শেখায়। মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ হচ্ছে, আমি যদি আমি যখন কাউকে কোনো কিছু বোঝাচ্ছি এত ইজিয়েস্ট ভাবে, এত সুন্দর ভাবে বোঝাতে পারবো। তাই জন্য সেলস মার্কেটিং রিলেটেড জায়গা, বাচিক শিল্পীদের জায়গা, বা কথা বিক্রি করে, আমরা বলি না কথা বিক্রি করে খায় ছেলেটা বা মেয়েটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে কোনোভাবে এই কমিউনিকেশনের জায়গাটা বা মুখনিসৃত বাণীর জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে কিন্তু এই যে আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে যা যা বলবো সেক্ষেত্রে কিন্তু কি হবে, তার সাথে অনেক সময় মনে হবে আমার কেন হচ্ছে না, তার কারণ তার এই জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। যখনই স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো আমার সত্তার মধ্যে, আমার আমির মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সূর্যের রিফ্লেকশন আসছে না, শুক্রেরও রিফ্লেকশন আসছে না। সুতরাং আমি যেন সঠিক মতন কথা বলতে পারি, এমন অনেক অড সিচুয়েশন থেকে আমি বেরিয়ে চলে আসতে পারবো যখন আমি সুন্দরভাবে কথা বলতে পারবো, মানুষকে বোঝাতে পারবো। There is a language of revolution which is to be achieved. প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। লুজ টক করবো না, বা দেখা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না, বা এমন ভাবে বলবো না যে সেই মানুষটা বুঝতেই পারছে না সে কি ভুল করেছে, বা আমি যেটা বোঝাতে চাইছি সে বুঝতেই পারছে না, এরকম যেন কখনো না হয় কর্কট রাশির ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, এবং 10 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে। অর্থনৈতিক জায়গায় খুব সমৃদ্ধশালী হওয়ার জায়গা বা সিকিউর জোনে চলে আসার জায়গা কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। যারা তোমরা সিচুয়েশনের মধ্যে রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, বা দেখা যাচ্ছে আপস ডাউন হচ্ছে, উঁচু নিচু হচ্ছে, এরকম একটা প্রবলেম হচ্ছে, যদি সঠিক মতন নিজেদেরকে ব্যবহার করতে পারো তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা স্টেবিলিটির জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন থার্ড হাউসটাকে যদি খুব ভালো মতন দেখা যায়,
তাহলে সেই থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু শনি বসে রয়েছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সে কিন্তু কেতুকে তার দৃষ্টির মধ্যে দিয়েও নিয়ে আসছে। এবার আমি থার্ড হাউস, আমার যে মানসিকতা মনোভাবের জায়গা, সেই মানসিকতা মনোভাবের জায়গায় যদি আমার মনে হয় এবার চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, টেবিলের নিচ দিয়ে আমি এই এই অ্যাক্টিভিটিস গুলো করছি, বা কোনো অসংলগ্ন অ্যাক্টিভিটিস গুলো করছি, কোনো অসৎ অ্যাক্টিভিটিস গুলো করছি, ইলিগাল অ্যাক্টিভিটিস করছি এবং সেইগুলোকে প্রশ্রয় দিচ্ছি। অনেক সময় দেখা যায় সিচুয়েশনের দাস হয়ে আমাদের অনেক সময় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ অ্যাক্টিভিটিস করে ফেলতে হয়, এবং সেটাকে পরবর্তীকালে আমরা রেকটিফাইও করে নিই। প্রত্যেকটা মানুষের জীবনে হয়। কিন্তু মানসিকতা মনোভাবের মধ্যে যখনই আমার ইনডিসিপ্লিন মানসিকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে আমি বিশ্বাস করছি না, কট্টর বাস্তববাদী মন থেকে সরে যাচ্ছি ইলিউশন আবেগে দ্বারা, এবং যখনই আমি কঠোর কঠিন পরিশ্রম বাদ দিয়ে দিচ্ছি, লিগেল অ্যাক্টিভিটিস বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার মানসিকতা মনোভাবের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, নেগেটিভ পথে চলে যাচ্ছে। কেননা থার্ড হাউস যখন শনি বসে থাকে, শনি কিন্তু সততার কারকতা। আবার ফোর্থ হাউসেও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে, শনি উচ্চস্থ করে দিচ্ছে রাহুকে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম অবস্থায় আমার মাকে বা মাতৃতুল্য কাউকে, আমি আবার বলছি, দেখা যাচ্ছে আমার মা নেই বা মা আছেন, মায়ের মতন আরো এমন অনেকে মানুষ আছেন, তাদের দ্বারা মারাত্মক প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাদেরকে যদি ইগনোর করি, তাদেরকে যদি অসম্মান করি, অশ্রদ্ধা করি, তাহলে কোনো মতেই, কেবল এই 11 দিন বলে নয়, নেক্সট 11 বছরেও জীবনে কোনোদিন আমি জীবনে সফল হতে পারবো না। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস যে জায়গাটাই হতে হবে, সেটা হচ্ছে ফোর্থ হাউসে যখন রাহু এবং শনির একত্রীকরণ তো শ্রাপিদ্য সৃষ্টি করে, সুতরাং নেগেটিভিটিটা হচ্ছে না, কেননা শনি উচ্চস্থ বলে। আমার যে ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা এমন কেউ, তারা কিন্তু চেষ্টা করতে পারে যে আমার যে পরিবার, আমার যে ব্যক্তিগত জীবনকে খণ্ডিত করার বা আমার পরিবারটাকে কি বলবো, স্যাটিসফ্যাকশন বিহীন করার, শান্তির ভঙ্গ করার জায়গা করতে পারে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষ করে কিন্তু হঠাৎ করে অসৎ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হয়তো অসৎ হতে পারবে না, গ্রহের রিফ্লেকশনের জন্য অসৎ হতে পারবে না, কিন্তু অসৎ হওয়ার চেষ্টার জায়গাটা চলে আসতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মেয়ে রয়েছে, বা আমার বোন রয়েছে, বা আমার দিদি রয়েছে, বা আমার বউ, বা দেখা যাচ্ছে আমার হাজবেন্ড, আমার ভাই, দাদা, হোয়াটএভার যেই হোক, আমরা স্বাধীনতা বলতে স্বয়ের অধীনতাকে যে বুঝি, সেটাকে খণ্ডন করছে। এবং দেখা যাচ্ছে সে হয়তো বেলিল্লাপনাকে, উচ্ছৃঙ্খলতাকেই স্বাধীনতা বলে মনে করছে। এটা কিন্তু মিথ্যে কথা নয়। একটি মেয়ের হাতে যখনই অর্থ চলে আসে, আমি তো স্বাধীন, ফিনান্সিয়াল স্বাধীন, তখন তার অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়, যেটা কিন্তু একটি পুরুষের মধ্যে ততটা হয় না। একটি পুরুষ যখন স্বাবলম্বী হয়, তখন সে দায়িত্ব নিতে শেখে, দায়িত্ব নিতে চায়। আর একটি মেয়ে যখন স্বাবলম্বী হয়ে যায়, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, সে তখন আমি স্বাধীন, আমি যা খুশি তাই করবো, আমি বাড়ি গিয়ে কেন রান্না করব, আমি বাড়ি গিয়ে এই যে একটা মানসিকতা, আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না, এটা অবজারভেশন পাওয়ার, যারা অবজার্ভ করে তারা বুঝতে পারে। যাই হোক, এই বেশি আমি কোনো কি বলবো, কন্ট্রোভার্সিতে যেতেই চাই না, কিন্তু এটা খুব বাস্তব ব্যাপার। যাই হোক, এইবার যদি আমি 5 নম্বর ঘরে চলে যাই, তাহলে 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ অবশ্যই পজিটিভ হয়ে রয়েছে এবং উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে আমি সফলতার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন মঙ্গল এবং বুধের একত্রীকরণে চলে আসছে, এবং সেখানে যখন শুক্র বসে রয়েছে, শুক্রের ঘর, শুক্রের রিফ্লেকশনও লক্ষ্য করা যাচ্ছে, তখন কিন্তু কি হয়, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি সরকারি চাকরি করব না বেসরকারি করব, বাবার বিজনেসটা আছে সেটা সামলাবো, নাকি আমি চাকরিতে চলে যাব। এই যে কোনো ক্ষেত্রে বাইরে চাকরি করবো না, ছেড়ে দিই, বরঞ্চ ঘরেই চাকরি, ঘর থেকে মাছের ঝোল ভাত খেয়ে যাব, চাকরি করে আবার ফিরে এসে
এবার মুড়ি চানাচুর খেতে খেতে আবার বাংলা সিরিয়াল দেখবো, এইটা করবো, নাকি বাইরে গিয়ে আবার অর সিচুয়েশন, এই যে সারাক্ষণ ধরে আমার সেলফ কনফিডেন্সের জায়গা ডিটোরিয়েট করে যাচ্ছে, বা আমার যে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে, স্ক্যাটারলি মুভ করছি আমি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং আমি শত্রুতা বৃদ্ধির জায়গাও মারাত্মক লক্ষ্য করতে পারছি, এবং আমি যতটা না নিজেকে প্রস্তুত করছি তার চাইতে বেশি আমি প্রাপ্তির জায়গায়, আমি তার চাইতে বোধহয় বেশি পেতে পারি, এরকম একটা মানসিকতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আমি প্রতিদিন এমনি জাস্ট স্টাডি করছি, করার জন্য এমনি উঠে কি করব, কোনো কাজ নেই, খেয়ে দিয়ে স্টাডি করছি, এই করছি, আর মনে করছি আমি সরকারি চাকরি পেয়ে যাব। অথচ কম্পিটিশন, হ্যাঁ, কত লড়াই, সংঘর্ষ, ফাইট, একটা সিটের জন্য 1000 ক্যান্ডিডেট দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে, সেটা আমি ভুলে যাচ্ছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বাট যারা তোমরা সার্ভিস হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা প্রচুর বৃদ্ধি পেলেও সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বা ইনক্রিজ হওয়ার জায়গা, দায়িত্ব পাওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 7 নাম্বার ঘর কিন্তু একদম পিওর, 7 নাম্বার ঘর একদম পিওর কিন্তু পাওয়ারলেস হয়ে যাচ্ছে। কেননা শুক্র এবং সূর্যের একত্রীকরণ শনির জন্য পাওয়ারটা কি ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে 7 নাম্বার ঘর যদি লক্ষ্য করা যায়, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ঘরটা যদি দেখা যায় বৃহস্পতির দ্বারাই চালিত এবং পরিচালিত হবে। এবং বৃহস্পতির দ্বারা চালিত পরিচালিত হলে কি হবে, বৃহস্পতির ঘরে চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করছে, এবং 1 2 3 4 5 এবং 5 নাম্বার ঘরে বৃহস্পতির পাওয়ার রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে অন্য কারোর দ্বারা নয়, নিজের উপর কনফিডেন্স রেখে প্রচুর পরিশ্রম যদি করি, তাহলে হিউজ পরিমাণে সফলতার জায়গা বিজনেস ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 8 নাম্বার ঘরে চলে আসি, তাহলে 8 নাম্বার ঘরটা 1 2 3 4 5 6 7 8, আবার 8 নাম্বার ঘরটা যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে 8 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গল এবং বুধের ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। কেননা বুধ কিন্তু মঙ্গল সাথে বসে রয়েছে। তাহলে আবার বলছি যে আমার চারিপাশের সিচুয়েশনটা অড হয়ে যেতে পারে, আমার সাথে শত্রুতা বৃদ্ধি হতে পারে, আমাকে ছোট করার, পা ধরে টানার মানসিকতার সৃষ্টি হতে পারে, আমাকে হঠাৎ করে ক্রোধিত করার চেষ্টা হতে পারে। আমি যদি দেখা যায় যে আমি রিঅ্যাক্ট করতে শুরু করছি, রেসপন্সও করার দরকার নেই, আমি আমার কাজটা শুধু যদি করে যাই তাহলেই সফল হব। কিন্তু যদি আমি আমার কাজটা না করে, কেউ একটা আমাকে কটু কথা বললো, কেউ একটা খারাপ কথা বললো, আমি আমার পারফরমেন্সের মধ্যে দিয়ে তার উত্তর দেব। কেননা যে কাজ করে, সততার সাথে কাজ করে, তারই শত্রু বৃদ্ধি শুধু পায় না, তার শত্রু মানে কি বলবো, অসীম শত্রু হয়, অগণিত শত্রু হয়। শত্রুর মতন করুক, কখনো যেন আমি কোনো দেখবো, শুনবো, বলবো না, খাবার পেলে ছাড়বো না, পরিষ্কার ব্যাপার, এটা আমার গুরুর কথা। তাহলে আর কে কি বলছে ওই সমস্ত দেখারই আমার দরকার নেই। যদি আমি দেখি, যদি আমি রিঅ্যাক্ট করতে শুরু করি, যদি আমি কোন রেসপন্সও যদি করতে শুরু করি, তাহলে আস্তে 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 আমি কিন্তু ভুল পথে চালিত এবং পরিচালিত হয়ে যাব। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন বৃহস্পতির সাথে একত্রীকরণ করেছে, এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথেও যখন একত্রীকরণ করেছে, তখন ডেফিনিট ভাবে উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, সংযোগের জায়গাটাও কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আমাদের যে লাক, ভাগ্য, নিয়তি যেগুলোকে বলি, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে একটু ভালো মতন যদি নিজেকে সংযত রাখা যায়, তাহলে ডেফিনিট ভাবে সেই জায়গা থেকেও আমি তৃপ্তি অবশ্যই পাবো, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কারণ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কখনো যেন না করি, মঙ্গলের রিফ্লেকশন কিন্তু নেগেটিভ। সুতরাং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা দেখা যাচ্ছে আমার সেক্সুয়াল যে চাহিদা, সেটাকে চরিতার্থ করাটাই আমার আসল উদ্দেশ্য, হ্যাঁ, ভালোবাসার নামে, প্রেমের নামে, তাহলে কিন্তু পরবর্তীকালে মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হবে। হয়তো 11 দিনের মধ্যে বোঝা যাবে না, পরবর্তীকালে মারাত্মক ক্রাইসিস সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনির অবস্থান যদি আমি খুব ভালো মতন দেখি, 10 নাম্বার ঘরে শনির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নাম্বার ঘরে শনির অবস্থান থাকলে সততার সাথে যদি আমি বিরাজ করি, ডিসিপ্লিন যদি আমার মধ্যে থাকে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা যদি আমার সঠিক মতন থাকে, এবং বাস্তব বোধ সম্পর্কে মানে যদি ব্যাপারটা আমার মধ্যে যদি থাকে, মানে ইলিউশন, আবেগে যদি আমি জড়িত না হয়ে যাই, তাহলে আমার জীবনের প্রত্যেকটি ভাবে কিন্তু
উন্নতির জায়গা ডেফিনিট। 10 নাম্বার করে শনি, আর সেই উন্নতিটা কিন্তু সুদূর প্রসারী হবে। শনি কখনো কিন্তু দুদিনের রাজা করে না। শনি কিন্তু লোহার উপর মারতে 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 ইস্পাত তৈরি করে, মানুষ তৈরি করে। সুতরাং হয়তো পরিশ্রমটা একটু বেড়ে যাবে এবং হয়তো অনেক সময় এক্সট্রা পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু আলটিমেট আমি জীবনে যেটা পাবো সেটা কিন্তু চটজলদি হারিয়ে যাবার মতন নয়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং বুধের যে রিফ্লেকশন, তার মানে একদম আমি মানে দেখা যাচ্ছে যে আমি আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে এবং আমি আমার কাজটা যদি করে যাই তাহলেই আমি ফল পাবো। কিন্তু যদি আমি আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার যে ঊর্জার জায়গা, সেটা আমি ঝগড়া ঝাঁটি বা প্রতিশোধ নেওয়ার জন্য বা দেখা যাচ্ছে মারপিট করার জন্য বা মানে লুস্টপ করার জন্য ব্যবহার করি, তাহলে কর্মফলের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কর্মফলের জায়গায় যখনই বুধ এবং যে আমাদের মঙ্গলের একত্রীকরণ, তার বুদ্ধির যে জায়গাটা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা সমান্তরাল ভাবে যেন সফলতার দিকে এগিয়ে যায়, অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতেই পারে, তার কারণ 12 নাম্বার ঘরে কিন্তু ফিজিক্যালি মঙ্গল বসে আছে। প্রথমত হচ্ছে চাপা স্বভাবের হতে পারি, কেউ আমাকে কিছু বলছে রেগে যাচ্ছি রেগে যাচ্ছি রেগে যাচ্ছি রেগে যাচ্ছি, তারপরে যখন বাস্ট করলাম, এমন বাস্ট করলাম সারা মানে সমস্ত লোকজন ভাবলো যে আমি বোধহয় দোষী। এবং তখন কি হয়ে যায়, 12 নম্বর ঘরের মঙ্গল সেখানে বুধ বসে রয়েছে, যুক্তি বুদ্ধি সমস্ত কিছু ভুলে যাই। তখন দেখা গেল সকলের সামনে হঠাৎ করে লাঠি নিয়ে তাড়লাম, অস্ত্র নিয়ে তাড়লাম, ভুল হয়ে যাচ্ছে। তাহলে যুক্তি এবং বুদ্ধিকে সংযত রাখাটা ভীষণ প্রয়োজন। আবার বলছি 10 নম্বর ঘর মানে 1610 কানেকশন, আমাদের সার্ভিস ক্ষেত্র 1710 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1910 কানেকশন, উচ্চ শিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র 1510 কানেকশন, সফলতার ক্ষেত্র। তাহলে ক্ষেত্রের জায়গাটায় শনি সংযত এবং লিগ্যাল অ্যাক্টিভিটিস, তুমি তোমার কর্ম করে যাও, বিপুল কর্ম করে যাও। যখনই আমি ইনলিগ্যাল চিন্তাধারা চলে এলো, ইনলিগ্যাল কোনো কিছু যদি করি, তাহলে ব্যর্থতা মানে চরম ব্যর্থতা। এবং মঙ্গল 12 নম্বর ঘরে, তাহলে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা পর্যন্ত হয়ে যেতে পারে, শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে, মানুষ তোমার দিকে আঙ্গুল তুলতে পারে এবং মান সম্মান হানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং তার প্রতিশোধ নিতে হয়তো দেখা গেল যে কেউ তোমাকে মানে শারীরিক ভাবে আক্রমণ করলো, সেটাও হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারো, রক্ত বেরোবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সুতরাং কোনো কিছুকে পুষিয়ে রাখার দরকার নেই, একদম চুপচাপ নিজের কাজটা করে যাও। শুধু এইটুকুই ভেবো, যেই মানুষটা সততার সাথে কাজ করে আজকের দিনে দাঁড়িয়ে, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, কিন্তু আমি যদি গোটা ভারতবর্ষটাকেই দেখি, সততার সাথে যেই মানুষটা কাজ করে সেই মানুষটার শত্রু হবেই এবং তাকে উত্তপ্ত করবেই। যখন সেই মহামানবটি বলেছিলেন যে পৃথিবীর চারিধারে সূর্য ঘোরে না, সূর্যের চারিধারে পৃথিবী ঘোরে, সেই মানুষটাকে তখন হত্যার চেষ্টা করা হয়েছিল এবং হত্যাও করা হয়েছিল, ইতিহাস নিশ্চয়ই জানো। কিন্তু পরবর্তীকালে আমরা কি জানলাম, সূর্য পৃথিবীর চারিধারে করে না, পরবর্তীকালে আমরা জানলাম। কিন্তু যখন 100টা মানুষ, 100 জন মানুষের মধ্যে যখন 99 জন মানুষ ভুল পথে চালিত করছে, ভুল ভাবে ব্যাখ্যা করছে, ভুল জিনিসকে তুলে ধরছে, একজন মানুষ কেবলমাত্র সঠিক কথা বলবে, 99 জন কেবলমাত্র কিন্তু তোমার বিপক্ষে দাঁড়াবে না শত্রু হয়ে, তখন কিন্তু পুরো সমাজ, রাষ্ট্র, দেশের মানুষও ভাববে যে তুমিই কিন্তু আসল শত্রু। তাহলে এই জায়গাটাকে তোমাকে মেনে নিতেই হবে। এই জায়গাটাকে মেনে নিয়ে, তা না হলে তুমি অসৎ হয়ে যাও, ইল্লিগাল অ্যাক্টিভিটিস করো, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি সৎ থাকবো, আমি কর্ম করব, আমি আমার মতন করে, নিজের মতন করে কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা নেব, কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস করব না, তাহলে তোমার শত্রু থাকবে, বিপুল শত্রু থাকবে। এবং তুমি ভুল এটা প্রমাণ করার জন্য প্রতিটা মুহূর্তে তারা কিন্তু লাফাবে, উঠে পড়ে লাফাবে, সেটাকে তোমাকে ফেস করতেই হবে। তাই জন্য সৎ মানুষ হওয়া এত ইজিয়েস্ট ব্যাপার নয়। আজকের মতন এটুকুই, নমস্কার।